জীবনে কখনো ভালো মানুষের খোঁজ করো না, বরং নিজে একজন ভালো মানুষ তৈরি হও, যাতে করে তোমার সাথে দেখা হওয়ার পর কারোর খোঁজের অবসান ঘটে। আজ আমি তোমার সাথে এরকমই একজন ভালো মানুষের কাহিনী শেয়ার করব। একবার একটা 6 বছরের ছেলে তার 4 বছরের ছোট বোনকে নিয়ে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো তার বোন পিছনে দাঁড়িয়ে গেছে। সে থামল আর পেছন ফিরে দেখল তার বোন একটা খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে কিছু একটা দেখছে। ছেলেটা পিছিয়ে এসে বোনকে জিজ্ঞেস করে, তুই কি কিছু কিনতে চাস বোন? বাচ্চা মেয়েটা উত্তরে শুধুমাত্র একটা পুতুলের দিকে আঙুল তুলে দেখায়। বাচ্চা ছেলেটা এরপর ওর বোনের হাত ধরে একজন দায়িত্বশীল বড় ভাইয়ের মতো পুতুলটা ওর বোনের হাতে তুলে দেয়। পুতুলটা হাতে পেয়ে ওর বোন খুব খুশি হয়। ওদিকে সেই দোকানদার চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছে। বাচ্চা ছেলেটার আচরণ দেখে তিনি অবাক। এরপর সেই বাচ্চা ছেলেটা ওর বোনকে নিয়ে কাউন্টারে এসে দোকানদারকে জিজ্ঞেস করে, এই পুতুলের দাম কত? দোকানদার ছিলেন খুব শান্ত মাথার এবং বুদ্ধিমান একজন ব্যক্তি। জীবনে তিনি অনেক উত্থান পতন দেখেছেন। এরপর তিনি পরম আদর স্নেহে বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করলেন, এই পুতুলের দাম হিসাবে তুমি কি দিতে পারো বলো? বাচ্চা ছেলেটা তার পকেট থেকে সমস্ত ঝিনুকগুলো বার করে দোকানদারকে দেয়, যা সে কিছুক্ষণ আগে সমুদ্রের তীরে তার বোনের সাথে সংগ্রহ করেছিল। দোকানদার সবকটা ঝিনুক হাতে তুলে নিয়ে এমনভাবে গুনতে থাকে যেন সে টাকা গুনছে, যেন খুব মূল্যবান জিনিস। ঝিনুকগুলো গুনতে গুনতে সে একবার বাচ্চা ছেলেটার মুখের দিকে তাকায়। তখন বাচ্চা ছেলেটা জিজ্ঞেস করে, কিছু কি কম পড়ছে আঙ্কেল? তার উত্তরে দোকানদার বলেন, আরে না না, বরং তুমি যত দিয়েছ সেটা পুতুলের দামের চেয়ে অনেক বেশি। বেশিটুকু আমি তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। এই বলে সে 4টে ঝিনুক নিজের কাছে রাখে এবং বাকিগুলো বাচ্চা ছেলেটাকে ফিরিয়ে দেয়। বাচ্চা ছেলেটা খুশি হয়ে ঝিনুকগুলো পকেটে ঢুকিয়ে নিয়ে বোনের সাথে বাড়ি ফিরে যায়। দূর থেকে এতক্ষণ এই পুরো ঘটনাটাই সেই দোকানের চাকর এক মনে দেখছিল। বাচ্চা ছেলেটা সেখান থেকে চলে যাওয়ার পর সে অবাক হয়ে মালিককে জিজ্ঞেস করে, মালিক, আপনি কুড়িয়ে পাওয়া মাত্র 4টে ঝিনুক, যার কিনা কোনো মূল্যই নেই, তার বিনিময়ে এত দামি একটা পুতুল দিয়ে দিলেন? চাকরের এই কথা শুনে দোকানদার হাসতে হাসতে বলল, আমাদের কাছে এগুলো শুধুমাত্র একটা কুড়িয়ে পাওয়া ঝিনুক, যার কোনো মূল্য নেই, কিন্তু ওই 6 বছরের বাচ্চাটার কাছে এগুলো খুবই মূল্যবান। ও তো এখনো টাকা পয়সার সম্পর্কে তেমন কিছু জানেও না, কিন্তু ও যখন বড় হয়ে যাবে তখন ও এরকম অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে যখন ওর মনে হবে এই পৃথিবী খুব খারাপ এবং পুরো পৃথিবীটাই শুধু খারাপ লোকে পরিপূর্ণ। তখন ওর আজকের ঘটনাটা মনে পড়বে। সেদিন আজকের এই ঘটনা ওর মধ্যে ভালো মনোভাব বাড়াতে সাহায্য করবে। ওর তখন মনে পড়বে যে পৃথিবীটা যদি খারাপ লোকে ভরে গিয়েও থাকে, তাহলেও ভালো লোকেদের কাঁধের উপর ভর করেই এখনও টিকে আছে। এটা ওর গোটা পৃথিবীটাকে দেখার নজরটাকে পরিবর্তন করবে। নৌকা থাকবে সেই পুরনো, শুধু নদী বদলে যাবে। ওর সব কিছুকে বিচার করার ধরন বদলে যাবে। চেহারাও বদলাবে না, বুদ্ধিও বদলাবে না, শুধু ওর মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে। এবং তখন ও আবার নিশ্চিত হবে যে এই পৃথিবী আসলে ভালো মানুষে পরিপূর্ণ।